8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে 6 সংস্কার কমিশনের প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলমান থাকবে। আর এ মাসের মাঝামাঝিতে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। এদিকে প্রধান উপদেষ্টার কাছে আজ জমা দেয়া হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সংস্কার ও সংবিধান সংস্কারে গঠিত 6 কমিশন প্রায় 4 মাস সময় নিয়ে প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন কমিশন প্রধানরা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী 8 ফেব্রুয়ারি প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। আসিফ নজরুল জানান, কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বৈঠক শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। সেই বৈঠকে আহ্বান জানানো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। এদিকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন তারা, যাতে থাকছে শতাধিক সুপারিশ। বিভিন্ন জায়গায় জেলাতে উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি, অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। একই দিনে আইন সংস্কার কমিশনও প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।